সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা খেলতে চলেছি ফিশিং ক্ল্যাশ। তো ফিশিং ক্ল্যাশ আমার খুবই পছন্দের একটা গেম। তো চলো তাড়াতাড়ি করে আমি নামিয়ে দিয়েছি ছিপ একটা বিশাল বড় লেকের ভিতরে, যেখান থেকে আমরা কী মাছ ধরতে পারি সেটা হচ্ছে বড় কথা। ভাই কি একটা মাছ ধরছি বস। ওকে, বিগ মছো বাফেলো কুচবি, এটা কোন দিক থেকে বাফেলো মনে হচ্ছে, কিন্তু যাই বলো ভাই মাছটা কিন্তু বিরাট। ও ভাই দেখতেও মজা লাগছে, মাছটা মোটামুটি 8 কেজির। দেখা যাক, আমাদের এখনও রেকর্ড পরিমাণ হচ্ছে 8 কেজি। দেখি এবার রেকর্ড ভাঙতে পারি কি না। ওকে ওকে ভাই, মাছটা অনেক বেশি টানাটানি করছে, দেখি মাছটা তুলতে এবার মজা হবে। উঠে যা সিমসিম পোলা, উঠে। ও ভাই, প্রথমেই একটা সুন্দর ক্যাটফিশ, চ্যানেল ক্যাটফিশ, 8 কেজি। 8 কেজি ওজনে ক্যাটফিশ এদিকে পাওয়া গেলে না লোকে লুফে নিত। ও বস, আর এগুলো হচ্ছে সব থেকে রেয়ার ফিশ। এই রেয়ার মাছগুলো একসময় ধরবো, তো চলো তাড়াতাড়ি করে ফেলি আগে। আজা আজা ফিশ, আজা আজা আজা। ওকে ভাই, মাছটা এক জায়গায় অনেক বেশি চাপ প্রয়োগ করছে আমাদেরও। ওই আস্তে আস্তে একটু ঢিলা দাও, একটু ছাড়ো। ও এটা তো একটা স্পটেড গার। স্পটেড গার আর অ্যালিগেটর গাড়ির মধ্যে কিন্তু খুব বেশি একটা তফাৎ নেই, মানে দেখলে হঠাৎ করে বোঝা যায় না। 1 কেজি ওজনের মাছ, এই মাছগুলো মোটামুটি 40 কেজি বা 50 কেজিও হতে পারে। এটা তো ছোট শিশু মাছ বস। এই লেকে তো দেখি মাছের অভাব নেই, জাস্ট স্পটেড ব্যাচ। ওকে, স্পটেড ব্যাচ আসছিল। ওকে, দেখা যাক আবার আমরা ফেলি। ছিপ না ভাঙ্গা যায় ভাই, এত বড় বড় মাছ ধরতে যায়। উঠে পড় বাবা গো আমার সোনা, ওঠো ওঠো ওঠো। এই এটা একটা ইল। ওকে, আমেরিকান ইল। বস ইলটা দেখো কতটা বড়, 1 কেজি ওজনের ইল। তাও এটাকে টাইনি বলা হচ্ছে। আবার ফেলা হলো। এবার মনে হয় একটু চাপ দিতে হবে। কম্বো বেড়ে যাচ্ছে অনেক। তোল তোল তোল, এই তো এখন ঢিল দিলেই উঠে আসবে। এইটুকু মাছ, ছি। হ্যাঁ, এইটুকু একটা মাছ নাকি আমি? ছি 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 ছি, আমার কি কোনো ইজ্জত নেই? ওঠো ওঠো ওঠ, উঠে পড় ভাই। উঠবে 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 উঠবে, উঠেছে। বস বস, এই মাছটা নিতান্ত দেখতে খারাপ নয়, ভালোই সুন্দর আছে। ওকে, হোয়াইট প্যাচ। ভাই কি পরিমাণ মাছ এখানে, জাস্ট ফেলতে দেরি উঠতে দেরি নাই, আর সব কয়টা ভাই আমরা আলাদা আলাদা মাছ ধরতেছি। ওই বাবা, কোন দিকে যাস তুই? ওঠ। আবার ওই মাছটা, ওই যেটাকে আমরা একটু আগে ধরলাম, কিন্তু এটা কিন্তু আগেটার থেকে বড়, মোটামুটি 9 কেজি ওজনের। ওকে, দেখা যাক এখান থেকে যে কয়টা নতুন নতুন প্রজাতির মাছ আমরা ধরতে পারি সে কয়টাই ধরবো, তারপরে অন্য জায়গায় যাব। উঠে পড় সোনা গো আমার, ওঠো ওঠো সোনা, ওঠো। বস, এটা কিন্তু একটা বিরাট মাছ ছিল। ও ভাই 12 কেজি, মানে ওই ক্যাটফিশটা থেকে অনেক বেশি। ও ভাই এটা কি? স্ট্রেপড ব্যাচ। বস নামগুলো এমন কঠিন না, প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে। তো যাই হোক, এবার উঠতে থাক ভাই, ওঠ 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 ওঠ। সব মাছ ওদিকে যাচ্ছে কেন সালা? 14 গুস্তি মেরে দেবো সালা, ওঠ। রং সুন্দর লাগছে, এটা কিন্তু ওই একটা হোয়াইট ব্যাচ ধরছিলাম না, স্পটেড ব্যাচ, এটা ওই একই প্রজাতির মেবি। দেখা যাক এখানে আর কি আছে। ওকে, আমরা এই মাছটাকে চাইলেই ধরতে পারি, বাট আমি ভাগ্যের উপর নির্ভর করব। দেখা যাক, এইবার ওইবার উঠবে উঠবে। এবার আমার ধরার প্রয়োজন নেই, আস্তে 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 বেশ খেলিয়ে খেলিয়ে তুলব। 1 মিনিট, মানে এই লেকটার সব মাছ কি তুই খেয়ে ফেলছস শালা মোটু? ফাইনালি আরেকবার, এটা কিন্তু লাস্ট। এবার যদি নতুন মাছ ওঠে তাহলেই খেলবো, এছাড়া অন্য জায়গায় যেতে হবে বস। উঠে পড় বাবা, বাবারে উঠে উঠে পড়, হক্কা হক্কা শাকা লাকা। ও বস, নতুন একটা মাছ। কি করা যায়, আমরা এখান থেকে একটু ওয়েট ইনক্রিজিংটা ইউজ করি। উঠে পড়। আচ্ছা, এই মাছটাকে আমরা এক টানে তুলবো, আস্তে আস্তে একটা হ্যাচকা টান মারবো, তারপরে নে ওঠ। ও এটাও তো একটা আমেরিকান ইল। এটা মনে হয় আগেরটা থেকে একটু বড়ই আছে, অ্যাভারেজ, মোটামুটি বড়ই, খারাপ নয়।
তবে একটা বড় রকমের মাছ ধরতে চাই ভাই, যেটার ওজন 20-এর উপরে হবে। উঠে পড় ভাই। এখানে কি 20-এর উপরে কোনো মাছ নেই নাকি? অবশ্য 20-এর উপরে মাছ ধরা খুবই কি তো একটা পিদ্দি। একটা ব্ল্যাক কার্পেল এটা। আচ্ছা, এই ব্ল্যাক কার্পেল টার্পেল ছোট ছোট মাছ দিয়ে কি হবে? হ্যাঁ, আমার দরকার রাঘব বোয়াল, মানে বড় মাছ। উঠে পড় বাবা, উঠে পড়। টক 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 টস। উঠে পড়েছে। আবার ওই একই মাছ। হ্যাট। ওকে, চলো আবার ফেলি। কিছু একটা বড় মাছ ওঠ। মাছ ধরা একটা অন্যরকম মাদকতা আছে বস। উঠো ওঠো ওঠো। উঠেছে ভাই, এটা কি মাছ? এটাকে তোমরা হয়তো বা দেখেছিলে জুওলজির কোনো একটা বইয়ে। ঠিক বলছি তো? জুওলজি বইগুলোতে কিন্তু এই মাছটা থাকে। ও, 11 কেজির একটা মাছ। তো আজকের মতো আমরা এইখান থেকে মাছ ধরেছি, এবার আমরা অন্য জায়গায় যাব। বাই। ফাইনালি আমরা ছিপ ফেলে দিয়েছি একটা এত সুন্দর জায়গায়, যেখানকার জাস্ট ভিউটা দেখে আমি মানে প্রেমে পড়ে যাচ্ছি। এটা মেবি দাঁড়াও, এই পাহাড়টা আমি মেবি চিনি। এটা ও ভাই, কি সুন্দর একটা ক্যাটফিশ উঠেছে। ও বস, এটার নাম কি? ন্যারো ফাউন্ডার না এরকম একটা নাম ছিল। ও না না, আমি ওর ওজনটা দেখি নাই, লস হয়ে গেল। ওজনটা লক্ষ্য করলাম না। তোমরা যদি কেউ লক্ষ্য করে থাকো তাহলে কিন্তু কমেন্টে লেখো। উঠে পড় বস। ভাই ওটাকে একটা কুমির, 2টা কুমির। ও কি সুন্দর মাছ, ওয়াও, এত সুন্দর মাছ। তবে এখানকার মাছগুলো বিশেষ ওজনের নয়, মোটামুটি ওই 1 কেজির আশেপাশেই হয়। আর এখানে কুমির আছে। ও, এটা মনে হয় ভিক্টার্স বেল্ট পর্বতমালা। হ্যাঁ, আমার মনে পড়েছে, এটা মেবি ভিক্টার্স বেল্টই হবে। আর এই মাছটা দেখো ভাই, কি আকর্ষণীয়। বনি মলেট, 1 কেজি 100 গ্রামের মাছ। উঠে পড়ো। ও ভাই কুমির, ওই তুই আমার শিকার নিয়ে পালালে কিন্তু তোর পদ মেরে দেবো। উঠে পড় বস বস। ওয়াও, হোয়াট আ বিউটিফুল ফিশ। না না, এটা ওজন বিশেষ বেশি নয়, 200 গ্রামও না। ওজনে কি যায় আসে, মাছ সুন্দর হলেই হলো। কি অভূতপূর্ব সুন্দর জায়গা ভাই, এই জায়গায় একবার না একবার যেতেই হবে। ও বস, ও ইয়ে, এই মাছটাকে দেখতে বাংলাদেশের পুটির মতো না? নাম কি এটার? অস্ট্রেলিয়ান রিভার শ্যাড। 1 কেজি ওজনের মাছ, দামটাও কিন্তু একেবারে যাকে বলে বিশাল। ওকে, আবার ছিপ ফেললো আর উঠে পড়বে এবার, কিছু কিছু একটা উঠে পড়বে। আর এই কুমিরের বাচ্চা কুমির বারবার এখান থেকে যায় আর আসে, ল্যাংটো করে কেলাবো সালাদের। উঠে পড়ো উঠে পড়ো। ও ভাই, মাছটাকে দেখে আমি পুরো মন্ত্রমুগ্ধ। ওয়াও, হোয়াট এ বিউটিফুল ফিশ। নর্দার্ন থ্রোট গোজিয়ন বা ওরকম একটা নাম। এ কি নাম? এত বড় বড় নাম কেন সালা? উঠে পড় বাড়া, উঠে পড় বাবারে। ওঠ 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 ওঠ। এই উঠবে 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 উঠবে, উঠছে। প্রত্যেকটা মাছ ইউনিক আর অসাধারণ। ববি প্রেচ, 1 মিনিট, এটা তো মানুষের নামের মতো মনে হচ্ছে। আর এটাও মোটামুটি একটা ছোট মাছ। জায়গাটার সৌন্দর্য মানুষকে মন্ত্রমুগ্ধ করে। আর এখানকার মাছ খেতে না জানি কত সুন্দর। ফাইনালি আমরা একটা ক্যাটফিশ তুলতে পেরেছি। ক্যাটফিশটার নাম কি? হিগফিন ক্যাটফিশ। আচ্ছা, এটা ফিনটা লক্ষ্য করো, বেশ অন্যরকম তাই না? আর এমন পেট, ওয়াও কি সুন্দর। বাট ক্যাটফিশটা বিশেষ বড় নয়। আবার ছিপ ছুড়লাম, দেখা যাক। এইটাই লাস্ট আমাদের। এবার যা উঠবে সেটা হতে হবে একটু অন্যরকম, ইউনিক। কি আর বলবো ভাই, প্রত্যেকটা মাছই তো ইউনিক আর অন্যরকম আর অসাধারণ। ও না ভাই, এটাকে আমরা তো প্রথমে ধরছিলাম। ওকে, এই মাছটাও কিন্তু নিতান্ত খারাপ নয়, বেশ সুন্দর সোনালি কালার। তো আজকের ভিডিও পর্যন্তই। যারা আরও মাছ ধরতে চাও, আরও মাছ দেখতে চাও, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি।